দারুণ মজার স্বাদে কলমি শাকের সবুজ ঘন্ট। এর সাথে থাকুন, এই সুন্দর রেসিপির সাথে থাকুন, দেখতে চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। পুরোটা দেখতে পাবেন, দেখলে খুব ভালো লাগবে। এরকম একটা শাক দিয়ে খেতে অসাধারণ লাগে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে সপ্তর্ষি দাস ব্লগে চোখ রাখুন। এর সাথে সপ্তর্ষির নাচ, গান, ড্রয়িং, ক্যারাতে বিভিন্ন কিছুই অ্যাড হয়েছে। আপনারা দেখবেন এবং সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে এখন টাটকা কলমি শাক রান্না করব। এটাও পেঁয়াজ ছাড়া, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা এবং আদা বাটা, কলাই ডাল দিয়ে মাংস রান্না করবো। একটু আরও ঝিরিঝিরি করে কাটলে ভালো হয়, কেটে নিতে হবে। এটা দিয়ে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। হলুদ, লবণ, চিনি স্বাদ মতো দিয়ে দেবো, আর লাস্টে চাট মশলা ছড়িয়ে দিলে হয়ে গেল। খুবই সহজ এই রান্নাটাও। কলাই ডালটাও ভালো করে ভেজে নিয়েছি আদার সাথে। শাকে বেশি পরিমাণে তেল দিতে হয়, কারণ শাকে যে ভিটামিন এ থাকে সেটা এই তেলেই গলে, জলে গলে না কিন্তু। এই জন্য যে কোনো সবজির চাইতে শাকে বেশি পরিমাণে তেল দিয়ে দিতে হয়। হলুদ না দিলেও চলে, তবে সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো। চিনি স্বাদ মতো। জল বেরিয়ে যাচ্ছে, আরও কিছুটা জল দিয়ে ঢেকে দেবো। খুব নরম তুলতুলে হবে, আর এই ডাঁটাটা ফেলা যাবে না। আর সিদ্ধ করে পানি ফেলে কোনো রকম রান্না করা যাবে না, একবারে রান্না করতে হবে যাতে ভিটামিনটা বজায় থাকে। এই যে শাকটা এখন কিছুটা জল বেরিয়েছে, আবার কিছুটা দিয়ে দিয়েছি যাতে নরম তুলতুলে হয় ডাঁটাগুলো সহ। এই শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, সর্বোচ্চ সেরা শাক এই কলমির শাক। সবুজ করে রান্না করতে হবে, সেই জন্য হলুদ বেশি দেয়নি, না দিলেও চলে। আর এই শাক কনস্টিপেশন দূর করে, শরীরকে সতেজ রাখতে সাহায্য করে, চোখ ভালো রাখতে সাহায্য করে। শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, এই জন্য প্রতিদিন পাতে অন্তত শাক থাকার দরকার। এক এক শাকে এক এক রকমের ভিটামিন বেশি পরিমাণে থাকে। চোখ ভালো রাখতে কলমি শাকের জুড়ি মেলা ভার। আর আমি এটাতে কোনো পেঁয়াজ দিইনি, এই জন্য কলমি শাকের যে ফ্লেভার, আদা, কলমি শাকের ফ্লেভারের সাথে আদা এবং কলাই ডাল মিশ্রণ হয়ে দারুণ একটা কম্বিনেশন সৃষ্টি হয়ে গেছে। আর খুবই টেস্টি হবে, সরিষার তেলের রান্না। আর নরম তুলতুলে হয়ে যাবে ডাঁটাগুলো, ভাতের সাথে মেখে খেতে অসাধারণ। খালি মুখেও খাওয়া যায় কলমির শাক। কলমি শাকের ঝোল, কলমি শাকের বড়া, অনেক রকমভাবে কলমির শাক খাওয়া যায়। আমি আবারও ঢেকে দেবো কলমির শাকটা, তাকে এবারে দিয়ে আঁচ দিয়ে রান্না করব। এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব দিকে সমানভাবে সমভাবে ভাজা অনেকটা হয়ে গেছে। আমি এখানে সরিষার তেল আবার অ্যাড করলাম, মধ্যে দিয়ে দিলাম যাতে তেলটা একটু ভাজা হয়ে যায়। তারপরে শাকটা নেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। তেলটা কিন্তু একটু ভেজে নিচ্ছি। এখন শাকগুলো এটা দিয়ে একবার তেলে বারবার খেতে ইচ্ছে করবে। দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ পুরোটা দেখবেন, আশা করি ভালোই লাগবে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্লিজ লাইক দিতে অনেক সময় ভুল হয়ে যায়। ছোটো বোনের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা এতদিন সকল বন্ধুরা, ভাই বোনেরা, বড় ভাই বোনেরা সবাই সাহায্য করে এসেছেন। এত
বড় ভাই বোনেরা সবাই পাশে থেকে সব সময় সাপোর্ট করে এসেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং নতুন বন্ধু এবং ভাই বোনেরা যারা পাশে আছেন দেখতেছেন, আপনারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইব করে দিবেন। এই বোনের পাশে থাকবেন। এরকম মজার মজার এবং সহজ রেসিপি যাতে সকলের সুবিধা হয় সেরকম রেসিপি দিয়ে থাকি। তার সাথে ছোট্ট মামনি সোনামণির গান, নাচ সব কিছু আপনারা দেখবেন। আমার মামনিকে অনেক অনেক আশীর্বাদ করবেন মন থেকে, ও যেন অনেক বড় হতে পারে। আপনারা সাথে থাকলেই অনেক বড় হতে পারবে। সবার আশীর্বাদ ওর জন্য খুবই দরকার। তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে সবুজ কলমি শাকের মজাদার ঘন্ট। একেবারে সবুজ, আর উপরে যেন তেলটা একেবারে সুন্দর হয়ে আছে, দেখেই ভালো লাগছে। এই পুরো রান্নাটা দেখবেন এবং সাথে থাকবেন। সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, হাসি খুশি থাকবেন।